হ্যালো বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষা মালদা জেলায় কবে হবে, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষার সিলেবাসে কি রয়েছে, আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে জানাবো। তোমরা যদি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক হও তাহলে নিচে দেওয়া ফোন নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। দেখো, তোমাদেরকে প্রথমে জানাই যে মালদা জেলার যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের যে লিখিত পরীক্ষা তার সিলেবাসে কি রয়েছে। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে যে লিখিত পরীক্ষা তার সিলেবাসে কি রয়েছে। লিখিত পরীক্ষা হবে মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 2 ঘন্টার লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। তারপর 10 নম্বরে থাকবে ইন্টারভিউ। তো দেখো, লিখিত পরীক্ষার সিলেবাসে যে রয়েছে, বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটা রচনা লিখন 15 নম্বর, তারপর পাটিগণিত থেকে 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থা থেকে 15 নম্বর, ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ 20 নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন 20 নম্বর। এ হচ্ছে মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা। ইংরেজি ব্যতীত সকল প্রশ্ন বাংলায় হবে, রচনা লিখন বাংলাতে লিখতে হবে এবং রচনা ব্যতীত সমস্ত যে প্রশ্ন সেগুলো হবে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, ঠিক আছে। দেখো, এটা অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির ক্ষেত্রে অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রে, সহায়িকা থেকে প্রমোশনের ক্ষেত্রে যে সিলেবাস সেটা কি রয়েছে। দেখো, সিলেবাসে রয়েছে পাটিগণিত থেকে 10 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে 10 নম্বর, ইংরেজি ভাষায় 10 নম্বর এবং সাধারণ জ্ঞান 5 নম্বর, ঠিক আছে। মোট 50 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 35 নম্বরের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা সিলেবাসে পাটিগণিত থেকে 10, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে 10, ইংরেজি থেকে 10 এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে 10, ঠিক আছে। 35 নম্বর এইটা, আর ইন্টারভিউ থাকবে হচ্ছে 5 এবং অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর, মোট 50 নম্বরের পরীক্ষা। এবার দেখো, এটা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে যে সিলেবাসে কি রয়েছে সেটা আমি দেখাই। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে সিলেবাসে রয়েছে, এখানেও পরীক্ষা হবে মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ, 2 ঘন্টার লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার সিলেবাসে রয়েছে বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটা রচনা 15, পাটিগণিত থেকে 20, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে 15, ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ 20, সাধারণ জ্ঞানের প্রশ্ন 20। অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদের যে লিখিত পরীক্ষা তার সিলেবাস কিন্তু একই রয়েছে। তো তোমাদের সামনে সিলেবাস তুলে ধরলাম। এবারে দেখো যে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে বা পরীক্ষা কবে হবে। তো এখানে দেখো, এখানে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম নোটিফিকেশান বেরোয়নি যে পরীক্ষা কবে হবে। কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে আগামী 22শে সেপ্টেম্বর 2024 এবং 29শে সেপ্টেম্বর 2024 আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কারের পরীক্ষা হতে চলেছে এবং প্রমোশনের পরীক্ষা। সেটা কিন্তু অথেন্টিক ছিল, কেননা মালদা জেলার প্রশাসনিক কর্মকর্তারা ওনারা মিটিং করেছিলেন এবং তাতে করে জানিয়েছিলেন ওনারা যে 22শে সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বর পরীক্ষা হবে আইসিডিএসের। কিন্তু যদি সেই অনুযায়ী পরীক্ষা হয় তবে এতদিনে কিন্তু অ্যাডমিট কার্ড ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও কিন্তু অ্যাডমিট কার্ডের যে নোটিফিকেশান সেটা কিন্তু প্রকাশিত হয়নি। যদিও এখনও 2-1 দিন সময় আছে, তার মধ্যে যদি নোটিফিকেশান দিয়ে দেয় তাহলে আমরা বুঝবো যে সেই ডেটেই পরীক্ষা হতে চলেছে। তো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে তোমরা ভালো করে প্রস্তুতি নাও। আর যারা প্রস্তুতি নিতে চাইছো, আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাইছো, তারা নিচে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে যে কিসের উপরে ক্লাস নিতে চাইছো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের ক্ষেত্রে। তো এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।